আমি চাই আমার ছেলে যেন হাতির মতো হয়। দেশের জন্য হাতি দরকার, আমি আমার দেশকে ভালোবাসি। আমি কোন চাই আমি করিনি, আমি কত সম্পর্কে যাহা পাই চাই চুরিনি, আমি তো পাগলের থাম। জীবনে মানুষ নানা ধরনের জনপ্রিয়তা পায়। কেউ ক্ষমতার জন্য পরিচিত হয়, কেউ অর্থের জন্য, কেউ আবার বিনোদনের জন্য। কিন্তু এমন এক পর্যায়ের জনপ্রিয়তা আছে যেখানে দল, মত, ধর্ম, বর্ণ, আত্মীয়তা সবকিছু ছাপিয়ে মানুষ কাঁদে। যার রক্তের সম্পর্ক কেউ নয়, তবু সে কাঁদে। সে কাঁদে বুক ভরা ভালোবাসা আর অদৃশ্য টানের কারণে। সে বলে ওঠে, আমার হাদি দরকার, আমার সন্তান যেন হাদির মতো হয়। এ কথাটা শুধু আবেগ নয়, এটা একটি জাতির বিশ্বাসের উচ্চতা। কতটুকু বিশ্বাস, কতটুকু আস্থা আর কত গভীর ভালোবাসা থাকলে একজন তরুণী যে বিভিন্ন হুমকি, থ্রেট আর ভয়ঙ্কর চাপের মধ্যে ছিল, আগ মুহূর্তে বলে যেতে পারে আমাদের হাদি ভাইকে খুব দরকার। এটা কোনো সাধারণ জনপ্রিয়তার গল্প নয়, এটা আত্মার জায়গা থেকে জন্ম নেওয়া ভালোবাসার ইতিহাস। আল্লাহ পাক বলেছেন, তোমরা মৃত্যুকে স্মরণ করো। কিন্তু আমরা কি করছি? আমরা দুনিয়ার ক্ষমতা, অর্থ, সম্পদ, বিনোদন আর অহংকারে এমনভাবে ডুবে গেছে যে মৃত্যুর কথা ভুলেই গেছে। অথচ এই মানুষটা শরীফ ওসমান হাদি বারবার নিজের মৃত্যুর কথা স্মরণ করেছেন। শুধু স্মরণই নয়, যেন তিনি আগাম অনুভব করে বলে গিয়েছিলেন কিভাবে তার মৃত্যু হতে পারে। তার কথাগুলো আজ ভবিষ্যৎবাণীর মতো মনে হয়। তিনি মৃত্যুকে ভয় পাননি, বরং মৃত্যুকে সামনে রেখেই জীবনযাপন করেছেন। একজন বাবা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে চুরি করতেও দ্বিধা করে না, এমন উদাহরণ সমাজে বিরল নয়। কিন্তু শরীফ ওসমান হাদি ছিলেন সেই বিরল ব্যতিক্রম, যিনি দেশের ভবিষ্যতের কথা ভেবে নিজের সন্তানের স্বার্থ পর্যন্ত বিসর্জন দিয়েছেন। তিনি দেশের মানুষকে শুধু একটাই অনুরোধ করে গিয়েছিলেন, আমার সন্তানটাকে একটু দেখেন। এই কথাটার ভেতরে কতটা আত্মত্যাগ, কতটা নিঃস্বার্থতা আর কতটা দায়িত্ববোধ লুকিয়ে আছে তা উপলব্ধি করতে পারলে চোখ ভিজে আসে। সাধারণত জনপ্রিয়তা মানুষের অহংকার বাড়িয়ে দেয়। জনপ্রিয় হলেই মানুষ নিজেকে আলাদা করে ফেলে। পাহাড়ের ভিড়, দাম্ভিক আচরণ, দূরত্ব। অথচ এই মানুষটা 8 থেকে 10 জন সাধারণ মানুষের মতোই চলাফেরা করেছেন। কোনো রাজকীয় ভাব ছিল না, ছিল না কৃত্রিম ভদ্রতা, ছিল শুধু সত্য আর সাহস। নির্বাচনের সময় আমরা কি দেখি? প্রার্থীরা জনগণকে একের পর এক প্রতিশ্রুতি দেয়, এটা করব, ওটা করব। অথচ শরীফ ওসমান হাদি সোজাসাপটা বলে দিয়েছেন, আর যাই করি চাঁদাবাজি করব না। এই একটি বাক্যই তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। আমরা জানি নির্বাচন মানে অনেক নেতার কাছে এক ধরনের ইনভেস্টমেন্ট। প্রচারণার জন্য টাকার দরকার হয়। কেউ ক্ষমতাবানদের কাছ থেকে টাকা নেয়, কেউ নিজের কালো টাকা ঢালে, এরপর জিতে গিয়ে সেই টাকা তুলে নেয় সাধারণ জনগণের পকেট থেকে। কিন্তু হাদি ছিলেন উল্টো পথের যাত্রী। তিনি প্রচারণার টাকার জন্য হাত পেতেছেন সাধারণ মানুষের কাছে। এটা দুর্বলতা নয়, এটা ছিল নৈতিক শক্তির সর্বোচ্চ প্রকাশ। তাকে ময়লা পানি মারা হয়েছে, অপমান করা হয়েছে, তবু তিনি হেসে বলেছেন, আরো মারতে পারেন, সমস্যা নেই। এমন মানসিকতা শুধু শক্ত মানুষদেরই থাকে। অনেকে মনে করে যার মুখে গালি আছে সে ভালো মানুষ হতে পারে না, কিন্তু বাস্তবতা হলো তার গালিগুলো ছিল অন্যরকম। তার গালিগুলো ছিল অসংখ্য মানুষের জীবনের প্রেরণা। কারণ তিনি গালি দিয়েছেন সঠিক মানুষের সামনে, ভুলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। তিনি চাটুকারিতা করেননি, মুখের উপর সত্য বলেছেন। স্পষ্টভাষী মানুষ সবসময় সাহসী হয়, আর শরীফ ওসমান হাদি ছিলেন সেই সাহসীদের একজন। পৃথিবীর ইতিহাসে এমন উদাহরণ খুব কম আছে যেখানে কোনো নেতার জন্য দেশের সাধারণ মানুষের মধ্যে এত গভীর উদ্বেগ দেখা যায়। তার জন্য যে ভালোবাসা, যে কান্না, যে শোক, তা ভাষায় প্রকাশ করা কঠিন। বাংলাদেশের ইতিহাসে স্মরণকালে সবচেয়ে বড় বিদায়ী জানাজার একটি হয়তো তারই। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে, কেউ দেশের একেবারে শেষ প্রান্ত থেকে, কেউ প্রত্যন্ত গ্রাম থেকে। নিজের সময়, নিজের কষ্টের টাকা খরচ করে তারা এসেছে। এই মানুষগুলো কি কখনো তার কাছে গিয়েছিল? অনেকে যায়নি। তাহলে কেন এসেছিল? একটাই কারণ, অদৃশ্য ভালোবাসা। তারা তাকে দেশের একজন মূল্যবান রত্ন মনে করেছিল। বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি কিছু মানুষের পর সারা দেশে মিষ্টি বিতরণ করা হয়েছে, কিন্তু শরীফ ওসমান হাদির পর পুরো দেশ শোকে স্তব্ধ হয়ে গেছে। এটাই পার্থক্য। যে যুগে তরুণ সমাজকে সবসময় অসামাজিক কার্যকলাপ, মাদক আর অপরাধে জর্জরিত বলে দোষারোপ করা হয়, সেই যুগে শরীফ ওসমান হাদির মতো একজন তরুণ উঠে এসেছে। যদি জুলাই আন্দোলন সংঘটিত না হতো, তাহলে হয়তো বাংলার মানুষ কখনোই জানতো না এমন তরুণ জন্ম নিতে পারে। বরণ করেও শরীফ ওসমান হাদি অমর হয়ে গেছেন দেশের মানুষের মনে। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী আত্মাচারও তার রূপ নিয়ে আবার জন্ম নিয়েছিল, আর জনগণকে সাহস দিয়ে আবার চলে গেল। আল্লাহ পাক যাকে সম্মান দেন, তার সম্মান হয়তো এমনই হয় যার সবাই ব্যথিত হয়, নিজের অজান্তে চোখ দিয়ে পানি ঝরে। সৃষ্টিকর্তা শরীফ ওসমান হাদিকে শহীদ সওয়াব দিয়েছেন। এই বিশ্বের যেমন মানুষের হৃদয়ে আছে, তেমনি তার জানাজার বিশালতা সে সম্মানের একমাত্র প্রমাণ। দেশে হাদির মতো নেতা বারবার জন্ম নেই, যারা জনগণকে সাহস শেখাবে, যারা অন্যায়ের সামনে গালি দিয়ে হলেও সত্য কথা বলবে, যারা পথভ্রষ্ট নেতাদের শুধরাতে ভয় পাবে না। হয়তো তখনই একদিন এই দেশ সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত হবে।